পাকিস্তান প্রীতি এবং সেই পাকিস্তান প্রীতি থেকে পাকিস্তানের তরফ থেকে এবার উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে আসবেন, দুজনের মধ্যে কথোপকথন হবে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে কিন্তু উঠে আসছে যে তাহলে বাংলাদেশের পাকিস্তান হয়ে যাওয়া কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? একটা সময় যে দেশের থেকে স্বাধীনতা পাওয়ার জন্য বহু মানুষ তারা প্রাণ দিয়েছেন নিঃস্বার্থভাবে, তাহলে কি আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি? আবারও কি তাহলে পাকিস্তানি হয়ে যেতে চলেছে বাংলাদেশ? তাহলে কি বাংলাদেশ এবার মিনি পাকিস্তান? সেই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে মোহাম্মদ ইউনূসের এই পাকিস্তান প্রীতির সামনে আসছে, তাতে করে আরো একবার কি এটা প্রমাণিত নয় যে বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তান হয়ে যাচ্ছে? মানে এবার হয়তো মিনি পাকিস্তানি হয়ে যাবে বাংলাদেশ। একদম, এদের কার্যকলাপ, এদের কথাবার্তা, এদের রেটরিক্স, এগুলো সবই প্রমাণ করে যে এরা উন্মুখ হয়ে আছে পাকিস্তানের সাথে বন্ধুত্ব না, একেবারে পাকিস্তান হয়ে যাওয়ার জন্য। তারা যেমন বলছে যে ৭১ তারা মুছে ফেলছে, আপনার ৪৭ আর ২৪ এর মাঝখানে আর কিছু নেই। তারপরে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশে বিশ্বাস করে না। তারপরে আমার জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা থেকে শুরু করে কোনো কিছুতেই তারা বিশ্বাস করছে না, মানে বাংলাদেশের অস্তিত্বই ওরা বিশ্বাস স্বীকার করে না। তো এখন তারা যেখানে দাঁড়িয়ে আছে, এখন তারা সুযোগের অপেক্ষায় আছে। তো এই টোকাই, এই জঙ্গি জিহাদি, এগুলো না বুঝলেও ইউনূসের হয়তো বোঝার ক্ষমতা আছে। তো ইউনূস একটা কথা বলছে যে হ্যাঁ, এরকম বিষয়টা যাতে সেটাখানে একটা ইনক্লুসিভ নির্বাচন, এবং ইনক্লুসিভ মানে সকল দলের এটা হবে, তাতে বোঝা যায় যে সে যে সাধারণ মানুষের যে চাহিদা সেটা সে মেনে নিছে, এবং সে তার ওই ইয়া থেকে তার যে স্টেপস গুলো সে নিচ্ছিল, সেই স্টেপস গুলো থেকে সে, আমার মনে হয় যে সে ফিরে আসার চেষ্টা করছে, আমার ধারণা। আর এই ঢাকায় এখন বর্তমানে যে আর্মি বিরোধী যে অপতৎপরতা চলছে, এবং আর্মি মনে হচ্ছে যে তারা খানিকটা সক্রিয়, তো এর ভিতরে দু একদিনের ভিতরে, অল্প দিনের ভিতরে একটা পরিষ্কার হয়ে যাবে যে এদেশ পাকিস্তান থাকবে না বা এদেশের স্বাধীনতা থাকবে। এরকম জায়গায় তো ওরা দাঁড় করিয়েছে বাংলাদেশটাকে। তো এখানে এই জঙ্গি জিহাদিদের একটা পার্সেন্টেজ যদি আমরা ধরি, সেই পার্সেন্টেজে ওরা ১৭ কোটির জায়গায় ওরা যদি ধরেন ২ কোটিও হয়, সব মিলে জামাত, জঙ্গি, জিহাদি, তো ১৭ কোটি আর ২ কোটি পার্সেন্টেজটা বাইর করা যায় এদের। আর সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে শান্তি, স্বাধীনতা, গণতন্ত্র। আর ওদের দৃষ্টিভঙ্গি হচ্ছে হত্যা করো, জেহাদ করো, যুদ্ধ লাগাও। মানুষ যুদ্ধবাজদের পছন্দ করে না, এই জন্য ওরা নির্বাচন চায় না। নির্বাচন হলে যে ওদের যে জামানত বাজেয়াপ্ত হবে সকলে, ইউনূস দাঁড়ালেও ইউনূসের জামানত বাজেয়াপ্ত হবে। তো এই বিষয়টা ওরা জানে, জেনে শুনে নির্বাচনও দিতে চাচ্ছে না। তারপরে ওরা এই কেওয়াস তৈরি করছে, আর্মির সাথে একটা গন্ডগোলের সূত্র দেখিয়ে ওরা মনে করছে যে পাকিস্তান চায় না এরা ইন্টারভেন করতে পারে, ইনভলভ হতে পারে। তারপরে ওরা বনে জঙ্গলে চলে যাবে, যুদ্ধ টুদ্ধ করতে থাকবে, এই হামাসদের মতো মাটির নিচে ২০ ফিট মাটির নিচে চলে গেল, এরকম জঙ্গলে টঙ্গলে চলে গিয়ে ওরা মনে করছে। কিন্তু ওরা যে পালানোরও পথ পাবে না, পুরো বর্ডারটা সিল করা আছে, বঙ্গোপসাগর দিয়ে পালাতে গেলেও সে জায়গায়ও সবকিছু একেবারে ইয়াতে আছে। সেক্ষেত্রে দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কিন্তু জাহাজ চলাচল করছে, যেটা জানা যাচ্ছে যে এবার যাতে তাদের মধ্যে বিমান পরিষেবা চালু করা যায় সেই নিয়ে এই দুই দেশের মধ্যে আলোচনা হবে এই বৈঠকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এইভাবে যদি বিমান পরিষেবা শুরু হয়ে যায়, তাহলে তো আরো বেশি পরিমাণে জিহাদিদের আনাগোনা বাড়তে পারে। আমি বলি যে বৈঠক হলে এগ্রিমেন্ট হতে পারে, সেই এগ্রিমেন্ট বাস্তবায়িত হতে গেলে সময় লাগবে। সে কত সময় লাগবে? তারপরে ওই অপারেট করতে হবে না, প্লেনটা কোথা দিয়ে আসবে? শ্রীলঙ্কা দিয়ে। তো এসে ওটা কি ভায়াবল হবে? ওটা কি টিকিটের দাম কত হবে? ওটা কি কয়দিন, কোন এয়ারলাইন্স কয়দিন চালাতে পারবে? তো এটা একেবারে ফিজিবল কথা না, এটা কোনো যুক্তিযুক্ত কথা না। পাকিস্তানের সাথে যে বাস্তবতাই ছিল যে পাকিস্তানের সাথে চলা যায় না, এত দূর থেকে একটা রাষ্ট্র চলতে পারে না। তারপরেও ইসলামের ভিত্তিতে পাকিস্তান টিকে ছিল, একটু কোন রকম রশি বাধা ছিল, কিন্তু
ভাষা আন্দোলনের কথা বলে জিন্নাহ সাহেব যেমন টু নেশনস থিওরি বলে ইন্ডিয়াটা ভেঙে দিছে, অনুরূপ ভাবে পাকিস্তানটাও সে ভেঙে দিছে যে উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এই কথা বলেই মেজরিটির মুখে লক করে দিছে বাঙালি ছিল মেজরিটি পাকিস্তানে। তো সেই মেজরিটির বাংলা ভাষা কিছু না, তার উর্দু সবাইকে করতে হবে এরকম। তো এই সব কথা বলে সে বাংলাদেশ পাকিস্তানটাকেও ভেঙে দিল সে। তো দেখ, আমরা বাঙালিরা কিন্তু কিছু করে না অফেন্সে কখনো। বাঙালিরা তো রাজনীতি করে, তারা দেশপ্রেমী, অফেন্সে কোনো কাজ করে না। পাকিস্তানের ইতিহাস হচ্ছে তারা হচ্ছে মানুষের বিরুদ্ধে জল্লাদ বাহিনী, তারা জান্তা বাহিনী। তাদের ইতিহাসে কোনো ডেমোক্রেসির কোনো শ্রদ্ধাবোধ, অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকার যে একটা সংস্কৃতি, এটা কিন্তু পাকিস্তানিদের কারো ভিতরে ছিল না, কখনো না। একমাত্র দুই একজন খুঁজে পাওয়া যায়, তারা এখন ম্যাগনিফাইং গ্লাস দিয়েও খুঁজে পাওয়া যাবে না সেগুলো, তারা এখন ম্যাটার করে না। তো এখন যারা ম্যাটার করে তারা পাকিস্তানের আর্মি, তারা বিদেশিদের ডিকটেশন অনুসারে চলে। তো পাকিস্তানের আর্মি যা বলে পাকিস্তানের ইয়ারা জাজ সাহেবরা তাই করে। এরকমই তো ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দাদা এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে যে সেনা গোষ্ঠীর মধ্যেও কিন্তু বাংলাদেশে একটা অভ্যুত্থান দেখা যাচ্ছে। ওয়াকারুজ্জামান তিনি রীতিমতন একঘরে হয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, বিদেশ সচিব, তাদের সফর সেটা কতটা তাৎপর্যপূর্ণ? আমি হ্যাঁ তাই বলছি যে ধরুন অল্প দিনের ভিতরে আর্মির ভিতরে যে স্ট্রাগলটা চলছে, স্ট্রাগলটা আমার মনে হয় মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে গেছে। আর এই জঙ্গি জিহাদিদের উপরে একটা তাদেরকে দে শুড বি টেকেন ইনটু বুক, এরকম একটা ব্যাপার ঘটতেছে। এবং ইউনূস ফাইনালি রিজাইন করে চলে যেতে পারে, এরকম একটা পরিবেশ ধীরে ধীরে তৈরি হচ্ছে। তো এগুলো হয়ে গেলে এটা নির্ভর করছে, এটা আমাদেরকে দেখতে হবে, যে একটু অপেক্ষা করতে হবে যে কিভাবে চলে। তবে এই বাংলাদেশটা এত সুন্দর দেশটাকে এই হঠাৎ কয়েকজন জঙ্গি জিহাদি এসে এটা যুদ্ধের ভিতরে ফেলে দিবে বা একটা কিছু মানে একেবারে রক স্টেট বানিয়ে ফেলবে, আমার মনে হয় না যে জনগণ এটা তো মেনে নেবে না। আর তারা জনগণ না মানলে তারা সাকসেস হবে না, তারা ইয়াতে সিরিয়াসলি তারা ফেল করবে। তো তারপরে যদি তারা টিকে যায়, টিকে গেলে তো অনেক কিছু হতে পারে, টিকে গেলে যুদ্ধ হতে পারে, টিকে গেলে এই মন্ত্রী উপমন্ত্রী, তারপরে এই যে আমনা বালুস এই ভদ্র মহিলা আসতেছে, এরা তো তুখোড় খেলোয়াড়। আপনার এই যে উপপররাষ্ট্রমন্ত্রী সে হচ্ছে সিজনাল বার্ড, কিন্তু আমনা বালুস তুখোড় খেলোয়াড়, তারা আসতেছে। অবশ্য তাদের মোটিভ আছে, তাদের প্রোগ্রাম আছে, তাদের ডিজাইন আছে,